তাইলে হবে সেখানে শান্তির একটা পরিবেশ। ইঞ্জিনিয়ার যে ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে কোন নিয়ম অনুযায়ী ইঞ্জিন পরিচালনা করলে ইঞ্জিন ভালো চলবে, ভালো থাকবে। তার থিওরি বাদ দিয়ে কেউ যদি ভিন্ন পথে ইঞ্জিন পরিচালনা করতে চায়, যেমন মোবিলের পাইপে যদি কেউ তৈল ঢুকায়া দেয়, ইঞ্জিন ভালো চলবে না, ইঞ্জিন ধ্বংস হবে। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, কোন নীতি আদর্শ ফলো করলে বা সেই নিয়ম নীতি আদর্শ অনুযায়ী চললে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, এই গাইডলাইনও দিয়েছেন আল্লাহ। আর বাস্তবতা হিসেবে বলবো, তাম দুনিয়ার ইতিহাস যখন আপনারা পড়বেন, ইতিহাস পর্যালোচনা করবেন, তখন এটা দিনের মতো পরিষ্কার। যখন যেখানে ইসলামের নীতি আদর্শ বাস্তবায়ন ছিল, সেখানে শুধু মুসলমান নয়, সেখানে শুধু হিন্দু নয়, সেখানে অন্যান্য ধর্ম অবলম্বী শুধু নয়, এমনকি একটা পিপিলিকার পর্যন্ত স্বাধীনতার নিশ্চয়তা বাস্তবায়ন হয়েছিল। আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় ৯২ জনের মতো মুসলমান বসবাস করে, কিন্তু সেই দেশের মধ্যে এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল তিনটা স্লোগান, তিনটা মৌলিক ইস্যু: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু ৫৩ বছর শেষ হয়ে ৫৪ বছর স্বাধীনতার পরে চলছে, কিন্তু বাস্তবে যারা এই দেশ পরিচালনা করেছিল যে নীতি আদর্শের মাধ্যমে, একটাও কি আসলে বাস্তবে আমরা বাংলাদেশে দেখেছি? না। পেয়েছি? না। পাইও নাই, দেখিও নাই। বরঞ্চ আমরা কি পেলাম, কি দেখলাম, এই দেশটা একবার দুইবার নয়, এদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে এই দেশটা ৫ বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফাঁস হয়েছে। বিএনপির সময় প্রায় ৩ বার এই দেশটা দুর্নীতির দিক থেকে ফাঁস হয়েছে। আওয়ামী লীগের সময় দেশটা দুর্নীতির দিক থেকে ফাঁস হয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি। দুর্নীতিবাদী বুঝেন তো, চোরের দিক থেকে, চোরের দিক থেকে। প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের সময় প্রেসিডেন্ট ছিল না? তার আহ্বানে আমরা গেছিলাম তার সঙ্গে দেখা করার জন্য। আমি প্রেসিডেন্টের পাশেই বসা। তখন আমাদের একজন লোক বলতেছিল, প্রেসিডেন্ট সাহেব, আপনি একটা কথা বলেছিলেন, সেই কথাটা বিভিন্ন জায়গায় আপনার রেফারেন্স হিসাবে আমরা বলে থাকি। তখন তিনি বলছিলেন, কি বলেছি? বলে, আপনি বলেছিলেন প্রতি বছর বাংলাদেশে টাকা দুর্নীতি হয়, চুরি হয়, এই টাকা দিয়ে প্রতি বছর পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু তৈরি করা যায়। তখন তিনি বলেছিলেন, আমি একটা পদ্মা সেতু